আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমার পছন্দের একটা অ্যাড ড্রপ ডাক চেইন, এটার অ্যাড ড্রপ ক্রাইটেরিয়া নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। যে এখান থেকে অ্যাড ড্রপ পেতে হলে বা ম্যাক্সিমাম অ্যাড ড্রপ পেতে হলে আপনাদের এখানে কি কি কাজ করতে হবে, অ্যাড ড্রপের ক্রাইটেরিয়াগুলো কি, এলিজিবল হতে হলে আপনাদের কি কি করতে হবে। এবং এই প্রজেক্টটা কিন্তু আপনারা মোটামুটি অনেকেই জানেন যে বাইন্যান্সের সাথে কিন্তু তাদের একটা ডিসকাশনও হয়েছে। তো আশা করা যাচ্ছে বাইন্যান্সের লিস্টিং হবে। তারপরেও দেখা যাচ্ছে বর্তমানে যে অ্যাড্রপগুলো আছে, যেটা থেকেই আমরা আশা করতেছি কোনো প্রজেক্ট থেকে কিন্তু আমরা ভালো প্রফিট পাচ্ছি না। যেহেতু আমরা কাজ করছি এতদিন কষ্ট করে, সেজন্য কিন্তু অবশ্যই আমাদের সবগুলো কমপ্লিট করতে হবে। আর ডাকচেন থেকে অ্যাড্রপ পেতে হলে আমাদের কী কী করণীয়গুলো আছে সেগুলো কিন্তু আমাদের অবশ্যই ফলো করতে হবে বা ফুলফিল করতে হবে, তাই না? আর নর্মালি কিন্তু এখন অ্যাড্রপ, টেলিগ্রাম অ্যাড্রপ কিন্তু ওইভাবে ভাইরাল হয় না। সকলেই অ্যাড্রপ শেয়ার করা কমিয়ে দিছে, বিকজ এখান থেকে ভালো প্রফিট আর পাওয়া যাচ্ছে না আগের মতো। তো যাই হোক, যেগুলোতে আমরা কাজ করছি তার ভিতরে একটা ভালো প্রজেক্ট বলা যায় ডাকচেইন। তো এটার ক্রাইটেরিয়াগুলো কি, চলুন আমরা সেগুলো নিয়ে কথা বলি। আচ্ছা, অবশ্যই আপনারা সকলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন, কারণ সেখানে আমরা প্রতিনিয়ত সমস্ত প্রজেক্টের আপডেট দিয়ে থাকি। যে আপডেটগুলো আপনারা ইজিলি সেখান থেকে পেয়ে যাবেন। তো আপনারা এখানে জয়েন হইলে সমস্ত প্রজেক্টের আপডেটগুলো আপনারা এখানে ইজিলি পেয়ে যাবেন। প্রত্যেক দিনের আপডেট প্রত্যেক দিন আমরা শেয়ার করে থাকি। ভিডিও ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা প্রোভাইড করা থাকবে। আচ্ছা, এখন আসি আমাদের মূল টপিকসে। ডাকচেইনে প্রবেশ করার সাথে সাথে কিন্তু সকলকেই এই নোটিফিকেশনটা দেওয়া হচ্ছে ডাকচেইন সম্পর্কে। অ্যান্ড তারা কিন্তু এখানে বলে দিচ্ছে এটা লিস্টিং হবে জানুয়ারির মাসে 25 সালের, এই যে আমাদের ডিসেম্বর মাসটা আছে, এর পরের মাসে আমরা এখান থেকে এয়ারড্রপটা পাবো। অ্যাকচুয়ালি এটা লিস্টিং করবে। তো এর মাঝখানে আমাদের যে কাজগুলো করতে হবে সেটা হলো, প্রথম স্টেপ হলো ফলো আস অন এক্স অ্যান্ড সোশ্যাল, মানে তাদের যে সোশ্যাল মিডিয়াগুলো আছে লাইক টুইটার, টেলিগ্রাম, এগুলোতে আপনাদের ফলো করতে হবে। আশা করা যায় সকলেই ফলো করে ফেলছেন। দেন এখানে বলছে রিচ লেভেল 2, এখান থেকে অ্যাড্রপ পেতে হলে মাস্ট বি আপনাদের লেভেল 2 ক্রস করতে হবে। আশা করি এটা সকলেই ক্রস করে ফেলছে। লেভেল 2 এটা সিম্পল, সকলেরই হয়ে গেছে। আর এখান থেকে দেখেন একটা বিষয় বলছে, চেক দ্য চেক লিস্ট টু ম্যাক্সিমাইজ ইউর ডাক এয়ারড্রপ। তার মানে এখানে যে বিষয়গুলো দিছে এগুলো যদি আমরা ফুলফিল করি তাহলে আমরা ম্যাক্সিমাইজ করতে পারবো আমাদের এয়ারড্রপটাকে। আর এখান থেকে কিছু টাস্ক আছে, এটা যে বাধ্যতামূলক সেটা কিন্তু এখন পর্যন্ত ওইভাবে বলা হয় নাই, বা এখানেও বলা নেই যে ম্যান্ডেটরি। তারা বলছে এগুলো করলে আমরা সর্বোচ্চ এয়ারড্রপটা পাবো ডাকচেইন থেকে। তার মানে যারা এখানে এই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করবে বা করবে তারা কিন্তু ডাকচেইন থেকে সর্বোচ্চ এয়ারড্রপটাই পাবে, তাই না? তারা এখানে ক্লিয়ারলি বলে দিছে। বাট কিছু কন্ডিশন আছে, সেগুলো কিন্তু এখন পর্যন্ত বলে নেই এটা ম্যান্ডেটরি বা করতেই হবে। তো তার ভিতরে এখান থেকে আমাদের 2 নাম্বার লেভেলটা করতে হবে, এটা সকলেই পারবে। তারপরে বলছে এখানে কানেক্ট OKX ওয়ালেট। এখানে আপনাদের যে OKX ওয়ালেটটা আছে সেটাকে কানেক্ট করতে হবে। যেহেতু OKX ওয়ালেট আমাদের বাংলাদেশে সাপোর্ট না, যার কারণে ইতিপূর্বে যে আমরা মিমিফাইয়ে OKX ওয়ালেটটা কানেক্ট করছিলাম সকলে VPN ইউজ করে, সেটাকে আমরা আবার এখানে কানেক্ট করে দেব। তারপরে বলছে স্টে অ্যাক্টিভ ইন মিনি অ্যাপ, এটা কীভাবে করবেন সেটাও দেখাবো। আর তারপরে বলছে যে এই বটে আমাদের অ্যাক্টিভ থাকতে হবে, প্রত্যেক দিন আপনারা লগ ইন করবেন তাহলেই হবে। আর তারপরে বলছে একটা টাস্ক যেটা সকলের কাছে ইজি হবে না, অনেকের কঠিন হবে, সেটা হলো জয়েন অন চেইন অ্যাক্টিভিটিস লাইক স্টেকিং অ্যান্ড ব্রিজিং। মানে এখানে বলছে তাদের যে অন চেইন অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলো করতে বলতেছে। তার ভিতরে কী কী আছে, স্টেকিং বা ব্রিজিং হতে পারে, আপনাদের এখানে স্টেক করতে পারেন অথবা আপনারা ব্রিজ করতে পারেন, মানে এক কয়েন থেকে আরেক কয়েনে ব্রিজ করতে পারেন, ট্রান্সফার করতে পারেন, তাহলেই হবে, তাই না? সো এই যে ক্রাইটেরিয়াটা আছে আমার কাছে মনে হয় না এটা ম্যান্ডেটরি করবে, বাট এখান থেকে 2 নাম্বার লেভেল যাইতে হবে। তারপর আমি দেখাই দেবো কীভাবে আপনারা ব্রিজ করতে পারেন, সেটা দেখাই দেবো কীভাবে ওয়ালেট কানেক্ট করতে পারেন। সো এই বিষয়গুলো আপনারা যারা করবেন তারা ম্যাক্সিমাইজ এয়ারড্রপটা পাবেন। আর যারা হতে পারে সবগুলো কমপ্লিট করবেন না, এয়ারড্রপ পাইলেও একটু কম পাবেন, এরকমই হতে পারে, তাই না? তুলনামূলকভাবে যারা করবে তারা তো একটু বেশি পাবেই। আচ্ছা, তো এখন যেহেতু এখানে বলছে সেগুলো আমরা কীভাবে করতে পারি সেগুলো আমরা আপনাদের একটু স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করি। সো আমরা প্রথম অবস্থায় ডাকচেইনে আসার পর আমরা এখান থেকে এই যে আর্ন সেকশন আছে এখানে চলে যাব। আর্ন সেকশনে যাওয়ার পর এখান থেকে দেখেন লেখা আছে কানেক্ট OKX ওয়ালেট। সো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ক্লিক করার আগে আমরা যে কাজটা করব, আমরা সুপার VPNটা আছে, সুপার VPNটা আমরা কানেক্ট করে নেব। এটা মাস্ট বি আপনাদের করতেই হবে। এবং সুপার VPNে আপনারা সিঙ্গাপুরটাকে সিলেক্ট করবেন, এটা দিয়ে কাজ ভালো করা যায়।
আচ্ছা, এটা কানেক্ট করার পর আপনারা কি করবেন, এখান থেকে এই যে কানেক্ট লেখা আছে এই কানেক্টে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু OKX এ ওয়ালেটে প্রবেশ করবেন। দেন এখান থেকে আপনারা আবারও কানেক্ট অপশনে ক্লিক করবেন। আচ্ছা, তারপর গিয়ে আপনারা এখানে কানেক্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে। আমরা এখান থেকে কি করব, কানেক্ট OKX অ্যাপ এখানে আমরা ক্লিক করব, যেহেতু অলরেডি আমাদের আগের ছিল। তারপর আমরা নিচের দিক থেকে কানেক্ট ওয়ালেট এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের কানেক্ট হয়ে যাবে অ্যান্ড ফাইনালি কিন্তু আমাদের এখানে কানেক্টটা হয়ে গেল, তাই না? তার মানে আমাদের এখন ওয়ালেটটা কানেক্ট হয়ে গেল। এবং এখানে কি বলছিল, কানেক্ট ওয়ালেটও করতে বলছে এবং ডেইলি চেক ইনও করতে বলছে, তাই না? সো আমরা এর জন্য কি করব, দেখেন এই যে আর্ন সেকশনে আসার পর এখান থেকে আমরা ডেইলি যে চেক ইনটা আছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে কি বলছে, OKX ওয়ালেট চেক ইন, এখানে জাস্ট একবার ক্লিক করবেন, বের হয়ে যাবেন, দেখবেন আপনাদের এটা হয়ে গেছে। তারপর ডেইলি চেক ইন এখানে ক্লিক করবেন, এটা হয়ে যাবে। যেমন আমি এখানে করে ফেলছি, দেখেন আমার এখানে টিক মার্ক কিন্তু চলে আসছে দুইটাতে, তাই না? সো আপনারা ওইটা করে নেবেন। তো মোটামুটি আমাদের OKX এর কাজ শেষ। এখন কি বলছিল, আমাদের ব্রিজিং বা স্টেকিং। সো এটা করার জন্য আমরা কি করব, এখান থেকে যে হোম আছে, হোম অপশনে চলে যাব। সো হোম অপশনে যাওয়ার পর আমাদের এরকম অপশন চলে আসবে। আমরা এখান থেকে অ্যাপ্লিকেশনের আন্ডারে দেখেন লেখা আছে ব্রিজ, আমরা এই ব্রিজে ক্লিক করব। হ্যাঁ, ব্রিজে ক্লিক করার পর আমাদের এরকম অপশন চলে আসবে। আমরা এখান থেকে কী করব, আমাদের যে টোন কিপার আছে, টোন কিপারের ভিতরে যাদের টোন আছে তারা 1 থেকে 2টা টোন ব্রিজ করতে পারেন। এখানে আপনাদের কিন্তু ধরেন 2টা টোন যে আপনারা ডিপোজিট করবেন, 2টা যে আপনাদের চলে যাবে এমন কিছু না। জাস্ট আপনারা এখানে ডিপোজিট করবেন, আবার এখান থেকে উইথড্র করে ফেলবেন, তাহলে আপনাদের ব্রিজিংটা হয়ে যাবে। কিন্তু এটা করতে গেলে সামান্য পরিমাণ ফি কাটবে, এটাই জাস্ট। কিন্তু আপনাদের টোন কিন্তু শেষ হয়ে যাবে না। তো এটা করার জন্য আমরা কি করব, প্রথম অবস্থায় আমরা এখান থেকে যে কানেক্ট ডাক চেইন অ্যাড্রেস এখানে ক্লিক করে আমরা যে নর্মালি যেটা কানেক্ট করে কাজ করি, এই যে পার্টিকেল ওয়ালেট, এখানে আমরা এটা কানেক্ট করে দেবো, তাই না? কানেক্ট করে দেওয়ার পর এখন আমাদের কিন্তু এটা কানেক্ট হয়ে গেছে। এখন আমরা কি করব, আমাদের টোন কিপারটাকে কানেক্ট করব। যেহেতু টোন কিপার থেকে আমরা টোন কয়েনটাকে এখানে ব্রিজ করবো, যে টোন কয়েনটা ব্রিজ করব, যার কারণে টোন কিপার দিয়ে করবো, তাই না? টোন কিপারে এখানে ক্লিক করলে ওয়ালেট চলে আসবে। আমরা এখান থেকে ওয়ালেটে ক্লিক করব টোন কিপারে, দেন ফাইনালি এখানে আমরা এটাকে কানেক্ট করে ফেলবো। কানেক্ট করার পর দেখেন এখানে কিন্তু আমার টোন কিপারে ব্যালেন্সটা শো করতেছে। সো এখন হলো আমি এখানে ব্রিজ করব। ব্রিজ করার জন্য আমরা কি করব, এখান থেকে আমি ধরেন 1.1 টাইপ করে দিলাম, 1.1 টোন। আপনারা বেশিও করতে পারেন, সমস্যা নেই, বাট চেষ্টা করবেন যাতে এর কম না হয়। তো এটা দেওয়ার পর আমরা কি করব, এখানে ডিপোজিট যে অপশন আছে ডিপোজিটে ক্লিক করব। সো ডিপোজিটে ক্লিক করার পর এখন আমাদের এখানে কনফার্ম লেখা আসবে। আমরা এখান থেকে কনফার্ম করে ক্লিক করে দেবো। তারপর আমরা টোন কিপার থেকে এটাকে স্লাইড করে এটাকে আমরা পারমিশন দিয়ে দেবো অ্যান্ড ফাইনালি কিন্তু আমাদের এটা ডিপোজিট হয়ে যাবে। এবং তারপরে দেখেন এটা ডিপোজিট হয়েছে কিনা, এর জন্য আমরা এই যে ব্রিজ রেকর্ড লেখা আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন আমাদের প্রসেসিং লেখা দেখাচ্ছে। নর্মালি এটা 5 মিনিটের ভিতরে হয়ে যায় কমপ্লিট, আপনারা একটু ওয়েট করবেন। ওয়েট করার পর দেখবেন 5 মিনিটের ভিতরে কিন্তু আপনাদের এটা সাকসেস হয়ে গেছে। তো মোটামুটি আমাদের ডিপোজিট সাকসেস, তাই না? এখন যেহেতু আমরা এটা ডিপোজিট করলাম, এখন আমরা এটাকে উইথড্র করে ফেলবো। সো উইথড্র করে ফেলবো আমাদের ওয়ালেটেই। এর জন্য আমরা উইথড্রলে ক্লিক করব। উইথড্রলে ক্লিক করার পর এখানে এই যে এরকম অপশন চলে আসবে। এখান থেকে আমরা এই যে কানেক্ট ডাক চেইন অ্যাড্রেস এটাকে কানেক্ট করে নেব। এটাকে কানেক্ট করে নিলে আমরা যে ডিপোজিট করলাম সেই ডিপোজিটটা আমাদের কিন্তু এখানে শো করবে। হ্যাঁ, সো আমরা কি করব, এখানে এই ডিপোজিট অপশনটাতে তো ডাক চেইনটা কানেক্ট করার পর দেখেন এখানে আমরা যে 1.1 যেটাকে আমরা ডিপোজিট করছিলাম সেটা কিন্তু সেই ওয়ালেটে দেখাচ্ছে। এটাকে আমরা উইথড্র করে দেবো। সো উইথড্র করার জন্য আমরা এখান থেকে ম্যাক্সে ক্লিক করব। ম্যাক্সে ক্লিক করলে আমাদের এটা চলে আসবে এবং দেখেন এখানে কিন্তু আমরা 1.1 ডিপোজিট করছিলাম, এখন 1.09 আমরা এখানে কিছু সামান্য ফি কাটবে। তো এখন আমরা কি করব, এই যেটা দেওয়ার পর আমরা এখান থেকে উইথড্রল যে অপশন আছে উইথড্র অপশনে ক্লিক করব। দেন এখান থেকে আবারও কনফার্মে ক্লিক করে দেবো। কনফার্মে ক্লিক করার পর কনফার্ম, এখানে একটু সময় নেবে। দেন কন্টিনিউতে ক্লিক করলে আবারও কনফার্ম করে দেবো অ্যান্ড ফাইনালি কিন্তু দেখেন আমার কিন্তু এখানে চলে আসছে উইথড্রল প্রসেসিং। সো এটা নর্মালি এখানে তারা 72 ঘন্টা সময় বলতেছে, এর আগেই কিন্তু আমাদের হয়ে যায় বা হয়ে যাবে। সো এটাই ছিল আমাদের কাজ বা ক্রাইটেরিয়া। আশা করি আপনারা এই বিষয়গুলো করবেন, প্রত্যেক দিন লগ ইন করবেন। হ্যাঁ, আপনারা OKX ওয়ালেটটাকে কানেক্ট করবেন, এখানে একটা টোন আপনারা ব্রিজ করবেন, তাহলেই হয়ে যাবে, কোনো প্রকার কোনো সমস্যা নাই। ইনশাল্লাহ আপনারা এখান থেকে ভালো একটা প্রফিট পেতে পারেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে।